প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ছুড়েছে 2 শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সাথে নিয়ে বেশিরভাগই প্রতিহতের দাবি করেছে তেল আবিব। হামলাকারীদের কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রথমবারের মতো ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের অভ্যন্তরে ছোড়া হলো একের পর এক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশসীমায় শনাক্ত হয় বিপুল সংখ্যক ড্রোন। শনিবার গভীর রাতে রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন এলাকায় শোনা যায় সতর্কতামূলক সাইরেন। গোলান মালভূমি, নেভাতিম, দিমোনা ও এলিয়াত সহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। তবে ইরানের ছোড়া বেশিরভাগ ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি তেল আবিবের। কেবল একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে IDF। গোলার ধ্বংসাবশেষ পড়ে আহত হয় এক কিশোরী। ইরান বড় আকারে সমন্বিত হামলা চালিয়েছে। মিত্রদের সাথে নিয়ে হামলা ঠেকাতে তৎপর আমরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন, ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। ইসরায়েলের সীমান্তের বাইরেই ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। কয়েকটি মাত্র ড্রোন পড়েছে ইসরায়েলে। একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 4 দিন আগের একটি ভিডিও পুনরায় পোস্ট করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, যেখানে তিনি বলেছিলেন ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলার জন্য অবশ্যই সাজা পেতে হবে ইসরায়েলকে। এর ঠিক কিছুক্ষণ পরই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে IRGC। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে আরেকবার ভুল করেছে কুচক্রী দেশটি। যে কোনো দেশের দূতাবাস বা কনসুলেট সেই দেশের মাটি হিসেবে বিবেচিত হয়। আমাদের কনসুলেটে হামলা চালিয়ে তারা আমাদের ভূখণ্ডকেই আক্রান্ত করেছে। তাদের শাস্তি হওয়া উচিত, আর তা পাবেই। হামলার কয়েক ঘন্টা পর এক এক্স বার্তায় জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন বিষয়টি এখানেই শেষ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে ইসরায়েলি সাম্রাজ্য আরেকটি ভুল করলে আরও কঠোর হবে ইরানের জবাব দেন এমন হুঁশিয়ারি। ইরান ও ইসরায়েলের সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলেও হুঁশিয়ারি দেন। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সরাসরি সংঘাত থেকে দূরে ছিল ইরান। তবে গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার পরই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তারা। 7 IRGC কর্মকর্তা ও সিরিয়ার 6 নাগরিকের মৃত্যু হয় ওই হামলায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।